আপনাদের আমি সবসময় বলি ইমারে ইনভেস্টমেন্ট করেন। আপনি দেখেন কারেন্ট সিচুয়েশন, ওয়ার সিচুয়েশনে সবগুলো ডেভেলপার মোটামুটি পেমেন্ট প্ল্যান ফ্লেক্সিবল করছে বা কিছু ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন। বাট দেখেন ইমার নো ডিসকাউন্ট, প্রপার্টি প্রাইস আগে থেকে অবশ্যই বাড়াই এরপর লঞ্চ করছে এবং পেমেন্ট প্ল্যানের মধ্যে একটুও চেঞ্জ করে না এখনও। তো দেখেন এটা কিভাবে আপনার সেফটি দেয়। দেখেন যারা আগে ইনভেস্ট করছে যদি আজকে ওদের প্রাইস কমাই দেয়, আজকে যদি নতুন একটা প্রজেক্ট লঞ্চ করে প্রাইস কমাই দিয়ে, তাহলে আগে যারা ইনভেস্ট করছে ওদের কি হবে? ওরা তো ট্রাস্ট আর করতে পারবে না, তাই না? আর ইমার যদি প্রাইস কমায় পুরো দুবাই রিয়েল এস্টেট ক্র্যাশ হয়ে যাবে। ইমার সব কিছু কন্ট্রোল করে, মানে ইমারই সবচেয়ে মানে টপ ওয়ান ডেভেলপার আর কি। আর আপনি যদি বলেন ওদের এতগুলো মানে এইরকম সিচুয়েশনে টাকা কই পাবে, যে যদি সেলস না হয় তাইলে বাকি কনস্ট্রাকশনে যেগুলো চলতেছে প্রজেক্ট ওগুলো কেমনে হ্যান্ড ওভার দিবে? সো হিয়ার ইজ দ্য ক্যাচ, ইমারের কাছে এখনও 61.3 বিলিয়ন দিরহাম রিজার্ভ আছে, যার মাধ্যমে ওরা চাইলে প্রজেক্ট এগুলো শেষ করে আরও কয়েকটা নতুন প্রজেক্ট লঞ্চ করে ওগুলো শেষ করতে পারবে। কনস্ট্রাকশন খরচটা ওইরকম ওরা অলরেডি নিজের কাছে রিজার্ভেশন করে রাখছে। তো এই জন্য আপনারা যদি ইমারে ইনভেস্টমেন্ট করেন, সিচুয়েশন যেরকম হোক আপনার অ্যাপ্রিসিয়েশন ঠিক থাকবে। ওরা যদি সেল কম হয় প্রজেক্ট লঞ্চ করবে না, বাট প্রাইস কমাই, ডিসকাউন্ট দিয়ে, পেমেন্ট প্ল্যান ফ্লেক্সিবল করে ওরা কখনো সেল করবে না। তো সো ইনভেস্ট ইন ইমার, ইনভেস্ট সেফ।